নির্বাচন নিয়ে আপনি বললেন যে বিএনপির কাছে এখন নির্বাচন নিয়ে আলোচনা শুরু করল। এটা কিন্তু শুধু বিএনপির না, সমস্ত বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। তারা বহু বছর, যে মানুষটার বয়স আজকে 40 বছর, সে কখনোই ভোট দিতে পারে নাই। কারণ আপনার যখন 2011 হয়েছিল সাথে, তো যখন ওই ছেলেটার বয়স 17 ছিল, ভোটের অযোগ্য ছিল ছেলে বা মেয়েটার, তারপরে ধরেন 20 বছর, প্রায় 40 বছর চলে যাচ্ছে, 20-22 বছর সে ভোট দিতে পারে নাই। তো এই যে ভোট না দেওয়ার বেদনাটা, এইখান থেকে কিন্তু স্লোগানটা ওইভাবে উঠে এসেছে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। দিতে পারে নাই বলেই কিন্তু আকুতিটা ছিল। তো সেই থাকা থেকেই আপনার পতিত সরকার, স্বৈরাচার সরকার, আপনার শুধুমাত্র ভোটটা যদি সঠিকভাবে হতো, তাকে এত নোংরাভাবে, এত অশোভনভাবে তাকে চলে যেতে হতো না, পালিয়ে যেতে হতো না। তো এই ভোটটাকে কেন্দ্র করে যখন গণতন্ত্রের মেন মানে বিস্তারটা, সেইখানে ভোটটাই যদি না থাকে, তাহলে তার গণতন্ত্র থাকলো না। বিগত সরকার মানে পতিত সরকার বলেছিল বেশি উন্নয়ন, কম গণতন্ত্র। আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আজকের যে সরকার, সেও কিন্তু বলে যে উন্নয়নের জন্য আপনার নির্বাচন পিছাতে হবে, বা এই সব আরও কিছু দিন থাকতে হবে, বা এই সংস্কারকে কেন্দ্র করে তারা নানান কথা বলছে। প্যাকেজে নিয়ে আসছে, বড় প্যাকেজ, ছোট প্যাকেজ। এটা তো প্যাকেজের জিনিস না, মানুষের জীবন মরণ সমস্যা। কারণ একটা যদি সঠিক নির্বাচন না হয়, সঠিক যদি ছায়া সরকার না থাকে, বিরোধী দল তাদের কথা বলতে পারে না। তো সেই সঠিক ছায়া সরকারের জন্য, সঠিক সরকারের জন্য নির্বাচনের বিকল্প হতে পারে না। সেইখানে সংস্কার আবহমান কাল যাবৎ চলে আসছে, সংস্কার থাকবে, সংস্কারের শেষ বলতে কোনো শব্দ নাই। এমন কোনো কথা ছিল না সরকারে আসার সময় যে আপনি সংস্কার শেষ করবেন, তারপর আপনি ভোট দিবেন, কিংবা এমন কোনো কথা ছিল না যে পতিত সরকারকে ফাঁসিতে লটকাবেন তারপরে ভোট দিবেন। ভোটটা ভোটের জায়গায়, বিচারটা বিচারের জায়গায়, সংস্কারটা সংস্কারের জায়গায়। সংস্কারের যে ডালপালা, সেটা কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আপনার সংস্কার যদি তাদের যদি এরকম হতো যে সংখ্যাগরিষ্ঠ সংস্কার আমি আগে পাশ করব, তাহলে কিন্তু প্রথমেই তারা সংস্কারে যেমন একটা কমিটি করেছে, প্রত্যেকটা সংস্কারে সেই কমিশন করেছে, সেই কমিশনের সঙ্গে কিন্তু আরেকটা সাব কমিশন করতে পারতেন তারা, দল নিয়ে, বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে। আপনার দলের সঙ্গে যদি কথা না বলে আপনি যত ভালোই সংস্কার করেন না কেন, হ্যাঁ, যত ভালোই কিছুই করেন না কেন, যার জন্য করবেন, যাদের জন্য করবেন, তারা যদি অবুঝ হতো, কথা ছিল না। যে তারা বাচ্চা, তারা বুঝে না। কাদের জন্য করবে? রাজনৈতিক দলগুলোর জন্যই তো সংস্কার। রাজনৈতিক দল যাতে ফুলফিল করে, এইখানে আমি আপনাকে বলি, যেটাই তারা করুক না কেন, রাষ্ট্রের পরিবর্তন, রাষ্ট্রের নাম পরিবর্তন, রাষ্ট্রের কিভাবে রাষ্ট্রটা চালিত হবে, উচ্চকক্ষ হবে না নিম্নকক্ষ হবে, আপনার 300 আসন থাকবে না 400 আসন থাকবে, 2 বারের অধিক প্রধানমন্ত্রী হতে পারবে কি পারবে না, 70 অনুচ্ছেদ চেঞ্জ হবে কি হবে না, হলে কতটুকু হবে, কতটুকু হলে কতটুকু সমস্যা, এগুলো কিন্তু সবই রাজনীতিবিদদের রাজনৈতিক সংশ্লিষ্টতা। আপনার রাজনীতিবিদদের কথা এই জন্যই বলছি যে ইলেকশন হলে একটা না একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, একটা না একটা রাজনৈতিক দল ছায়া সরকার হবে, বিরোধী দল হবে। ফলো করার দায়িত্ব তাদের। তারা তখন ফলো করবে কি করবে না, সরকারে গেলে কিন্তু মনে করে না যে এই চেয়ারটা আমাকে কোনোদিন ছাড়তে হবে। তখন মনে হয় যে আবহমান কালে এই সংস্কারের মতো আমি থাকবো, এবং এইখানে যত জনগণকে আমার নিজের প্রয়োজনে আমি রেখে, বাকিটুকু জনগণকে নিষ্পেষণ করার জন্য আমি কেটে ছেটে ফেলে দিব। আমরা কিন্তু বিগত সরকারে 15.5 বছর হারে হারে টের পেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে রাজনীতিবিদদের ডাকলেন না, কথা বললেন না, আপনি সংস্কার করলেন, তাহলে তো আপনার সংস্কার তারা কতটুকু মানবে? এর আগেও কিন্তু 11-11 সময় অনেকগুলো সংস্কার হয়েছিল, কয়টা ধূপে টিকেছিল?